জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড চলেন হ্যাচ ভোটার পর সেটামি তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি দিয়েছিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আইসিডিএসে অঙ্গনারী কর্মিক নিয়োগ 2024 যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। এখানে শূন্যপদ 49,225টি শূন্যপদে নিয়োগ করেছে। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। তোমাদের আবেদনের পদ্ধতি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা আবেদন করবে, এখানে অনলাইনে কীভাবে আবেদন করতে হবে। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখে এলিজিবল আবেদন করতে পারো। যেটা তোমাদের আইসিডিএস কর্মিক এবং তোমার সুপারভাইজার, যেখানে সহায়িকা 3টা পদে নিয়োগ করেছে। কর্মী, সহায়িকা, সুপারভাইজার, টোটাল তোমাদের 3টা পদে নিয়োগ করেছে। টোটাল 3 পদের ভ্যাকান্সি রয়েছে। 49,225টি ভ্যাকান্সিতে নিয়োগ করাচ্ছে। তোমরা 23 জেলা থেকে যেহেতু আবেদন করতে হচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ দেখে এলিজিবল হলে আবেদন করবে। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসল প্রত্যেকের বোঝা গেছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ কোন কোন জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো, সেই জেলাগুলো দেখে দিচ্ছি। যেখানে আলিপুরদুয়ার, যেখানে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, যেখানে পূর্ব বর্ধমান, বীরভূম, কোচবিহার, যেখানে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কলকাতা, কালিম্পং এর লোকেশন থেকে তোমরা যারা বিলং করছো রাজ্যের 23 জেলা থেকে, তারা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কোচবিহার, তোমাদের দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, যেখানে পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা এবং পুরুলিয়া, এখানে কালিম্পং, মালদা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর এই রাজ্যের যে 23 জেলা থেকে ফর্মটি ফিল আপ করতে পারছো। এইখানে রাজ্যের যে 23 জেলা থেকে ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়নি। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা ডেটে তোমাদের স্টার্ট হবে। তোমরা জানো যে আইসিডিএসে যেগুলো কর্মী নিয়োগ করায় সেটি 23 জেলা থেকে একবার ফর্ম ফিল আপ স্টার্ট হয় না, কিন্তু তোমাদের কিন্তু এক এক ডেট করে পাবলিশ করে এক এক করে ফর্ম ফিল আপ করায়। যেমন ধরো এখন কোচবিহার জেলাতে ফর্ম ফিল আপ চলো, কিছুদিন পর মানে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর তারপর তোমাদের মালদা জেলায় ফর্ম ফিল আপ চলবে। এইভাবে তোমাদের কিন্তু ভিন্ন ভিন্ন ডেটে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া করায়। যেহেতু যারা আবেদন করবে ভাবছো এবং তোমরা আইসিডিএসের চাকরি করতে ভাবছো, তারা ভিডিওটি সম্পূর্ণ কমপ্লিট ওয়াচ করো, তাহলে এই ভিডিওতে দেখে যাবে যে আবেদনের পদ্ধতি। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। খুব দ্রুত যখনই তোমাদের নিয়োগ প্রক্রিয়া বার হবে সম্পূর্ণ আমি আলোচনা করে দেবো। এই ভিডিওতে দেখাচ্ছি আবেদনের পদ্ধতি। যখনই তোমাদের আইসিডিএসের ভ্যাকান্সি বার হবে তোমরা নিজের মোবাইল থেকে তোমরা কীভাবে আবেদন করতে পারবে সেটি তোমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। টোটাল যেটা ভ্যাকান্সি আমি বললাম 49,000, টোটাল আমি বললাম 49,225টি ভ্যাকান্সিতে নিয়োগ করেছে। এ তাহলে 3 ধরনের পদে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, যে 3 ধরনের আমি পদ বললাম, এই 3টা পদে টোটাল তোমার 49,225টি ভ্যাকান্সি রয়েছে। কোন পদে কতগুলো ভ্যাকান্সি সেটা তোমাদের সামনে আমরা তুলে ধরছি। অন স্ক্রিন দেখে নাও, দেখে এলিজিবল আবেদন করতে পারবে। এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা আইসিডিএস পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে দেখে দিচ্ছি কোনটার ক্ষেত্রে কত শূন্য পদ রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যেটা আইসিডিএসের ভ্যাকান্সি, এর বিশাল নিয়োগ 2024 সংক্রান্তের, যেখানে সহায়িকা ও কর্মী তোমার 36,000 শূন্যপদ থাকছে। আর সুপারভাইজার পদে তোমাদের 13,225টি শূন্যপদ থাকছে। মোট শূন্যপদ 49,225টি শূন্যপদে নিয়োগ করাচ্ছে। যেহেতু রাজ্যের 23 জেলা থেকে এত হাজার শূন্যপদে নিয়োগ করাচ্ছে, এই নিয়োগ প্রক্রিয়া 49,225টি একবারে তোমাদের আবেদন শূন্য হবে। তাহলে প্রত্যেকটি জেলাতে কত করে শূন্য পদ থাকছে সেটি তোমাদের দেখা দিচ্ছি। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা কর্মী পদে আবেদন করবে আইসিডিএস কর্মী, তাদের ক্ষেত্রে 15,000 শূন্যপদ থাকবে। আর যারা অঙ্গনারী সহায়িকা পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 21,000 শূন্যপদ থাকবে। মোট শূন্যপদ তোমাদের 36,000 এবং সুপারভাইজার পদে তোমাদের থাকছে 13,225টি শূন্যপদ, অর্থাৎ 13,225টি শূন্যপদে নিয়োগ করাচ্ছে। তোমরা চাইলে আবেদন করতে পারো। এবার কমপক্ষে প্রত্যেকটি জেলা থেকে কত হাজার শূন্যপদ থাকবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে 36,000 কর্মী নিয়োগ করাচ্ছে। এটা কর্মসংস্থান পেপার তোমাদের প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের 36,000 কর্মী পদে নিয়োগ করাচ্ছে, যেখানে কর্মী ও সহায়িকা পদ। এখানে বিভিন্ন ডিটেলস তোমাদের উল্লেখ করেছে কোন পদে কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এবার আমরা দেখে দিচ্ছি সুপারভাইজার পদে যেটা নিয়োগটি করাচ্ছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা সুপারভাইজার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে 13,000 মোট পদ, 13,225টি পদ, টোটাল তোমাদের 49,225টি পদের ভ্যাকান্সি তোমাদের রাজ্য সরকার। খুব দ্রুত এটার অনলাইন আবেদন কীভাবে করবে সেটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাচ্ছি। ভিডিও তোমরা সম্পূর্ণ দেখো। তার আগে আমি ডিটেলে তোমাদের বলে দিচ্ছি, ডিটেলে বলে তোমাদের অনেকটা সুবিধা হবে, তারপরে তোমরা আবেদন করতে পারছো। আর কোন জেলা থেকে ভিডিও দেখছো আমি বারবার করে রিকোয়েস্ট করছি, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আসার প্রত্যেকের বোঝা গেছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিন যেখানে তোমাদের প্রত্যেকটি জেলাতে কমপক্ষে কত শূন্যপদ থাকবে। এখানে প্রত্যেকটি জেলা থেকে কমপক্ষে তোমাদের 1,500 শূন্যপদ থাকবে। 1,500 শূন্যপদ থাকবেই। যদি আমরা 49,000কে যে ভাগ করে ডিভাইড করে দেখা যায় সেটা তোমাদের 1500-র মতো শূন্যপদ থাকে। প্রত্যেকটি জেলা থেকে যদি এতগুলো শূন্যপদে নিয়োগ করায় তার থেকে তোমাদের প্লাসে সামথিং শূন্যপদ থাকতে পারে। শূন্যপদ আরও বাড়ার চান্স রয়েছে।
হয়েছে, তোমাদের খুব দ্রুত অফিসিয়ালি তোমাদের নোটিশ জারি করে দেবে। আমি কিন্তু একটাই বলছি বারবার করে যে যে প্রত্যেকটা জেলা থেকে একবারে আবেদন শুরু হবে না, কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন জেলা থেকে আবেদন শুরু হয়ে যাবে। একটা যদি আজকে যদি আবেদন শুরু হয়েছে 24 পরগনা থেকে, এবং তোমাদের 8 দিন পর তোমার শুরু হতে পারে তোমাদের উত্তর 24 পরগনা, এভাবে তোমাদের ধীরে ধীরে আবেদন পরে কিন্তু শুরু হয়ে যাবে। প্রত্যেকে এভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, প্রত্যেকে পরীক্ষায় বসতে পারবে। সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি ICTS সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সেখানে তোমাদের প্রত্যেকটি ডিটেলে বোঝাবো যে রচনা কী থাকবে, তোমাদের এক্সাম সিলেবাস কী থাকবে, টোটাল স্টেপ বাই স্টেপ যে তোমাদের কনসেপ্ট ধরে ক্লিয়ার করে দেবো যে তোমাদের ICTS সিলেবাস কোন কোন চ্যাপ্টারে কোন কোন অধ্যায় ভিত্তিক থাকবে, প্রত্যেক বোঝা গেছে। প্রার্থীদের যে গ্রামে বাস করে, এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে প্রার্থী যে গ্রামের এলাকায় বসবাস করেন সে গ্রামের তোমাদের এলাকায় বাসিন্দা কিন্তু হতে হবে, তারপরে তোমরা ICTS ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। এটা একটা মূল কাজ। যারা স্থায়ী বাসিন্দারা তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অঙ্গনারী সহায়িকা, এটা বিরাট পরিবর্তন করা হয়েছে। তোমরা জানো অঙ্গনারী যেটা সহায়িকা এবং হেল্পার পদ, যেটা কর্মী এবং সহায়িকা যেটা পদ ছিল সেটিতে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করে দেওয়া হয়েছে। আগে তোমাদের যেটা 8 স্ট্যান্ডার্ড ছিল এবং তোমাদের যারা মাধ্যমিক পাস করতে তারা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারতে। আগে তোমাদের 8 স্ট্যান্ডার্ড আর 10 স্ট্যান্ডার্ডের ফর্ম ফিল আপ হয়েছিল। এখন তোমাদের বিরাট পরিবর্তন করা আছে, সেটা এখন যারা উচ্চ মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা মাধ্যমিক এবং 8 পাস তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে না? তোমাদের মতামত কি, তোমাদের সিদ্ধান্তটা কি, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাতে পারো। এখানে কি তোমাদের অনেকটা কি হেল্পফুল করছে না সুবিধা করছে সেটা তোমরা জানাতে পারো কমেন্টে। তবে মাধ্যমিক পাস হলে তোমরা বহু প্রার্থী আবেদন করতে পারতে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা তোমাদের বয়স সীমা ধরা হবে। এখানে কিছু টাইপিংয়ের মিস্টেক রয়েছে। 01/0/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। তোমাদের 01/01/2024 অর্থাৎ 1 জানুয়ারি 2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকতো তাহলে আবেদন করতে পারতে। যারা ইউআর প্রার্থী 18 থেকে তোমাদের 35 করা হয়েছে। আগে তোমাদের যারা ইউআর প্রার্থী ছিল 18 থেকে তোমাদের কিন্তু 45-এর মধ্যে বয়স ছিল। এভাবে তোমাদের আগে এজ লিমিটটি ছিল, অনেকটা পরিবর্তন করা হয়েছে। তোমাদের মতামতটি বারবার করে হচ্ছে কমেন্ট করে জানাতে পারো। এখানে যারা SC/ST প্রার্থী তাদেরকে 18 থেকে 40, আর যারা OBC প্রার্থী 18 থেকে তোমাদের কিন্তু 38-এর মধ্যে বয়স হতে হবে। তাহলে তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারবে। এই হিসাবে তোমাদের বয়সটি কিন্তু ধরা হচ্ছে। আর প্রত্যেকেই যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড় পাবে, আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। আসলে প্রত্যেকে যাচ্ছে। এখানে তারপর অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের দেখে নেবো যেখানে আবেদনের পদ্ধতি। এখানে আমি বললাম যে আবেদনের পদ্ধতি তোমাদের এই ভিডিওতে দেখাচ্ছি, কারণ স্টেপ বাই স্টেপ কীভাবে তোমরা আবেদন করবে সেটি তোমাদের আমি তুলে ধরছি। এখানে স্ক্রিনগুলো তোমরা দেখতে পাচ্ছ যে আবেদনের পদ্ধতি কিভাবে করবে। এখানে আবেদন করার জন্য প্রত্যেকে অনলাইনে বা নিজের মোবাইল থেকে হোক বা যদি তোমাদের কম্পিউটার অথবা তোমাদের ল্যাপটপ থাকে তাহলে তোমরা আবেদন করতে পারছো, না তোমাকে অনলাইনে দোকানে যেয়ে তোমাদের আবেদন করতে হবে। এটা দেখে দিচ্ছে আবেদন করার জন্য নিজের জেলার যে অফিসের ওয়েবসাইট রয়েছে, তোমরা কোন জেলায় বসবাস করছো কমেন্ট করে জানাবে। তোমাদের প্রত্যেকটা জেলার যেটা ICTS যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক সেটি আমি পার্সোনালভাবে তোমাদের প্রত্যেককে সেন্ড করে দেবো। প্রত্যেক বুঝা গেছে। সেখান থেকে সেই অফিসিয়াল ওয়েবসাইটে যখন তুমি ক্লিক করবে তোমাদের সামনে একটা অনলাইনের পেজ হলো। প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, তারপর ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ফর্ম ফিল আপের পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। এখানে যখন তুমি অনলাইনে গিয়ে প্রবেশ করবে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এবং অনলাইনে তোমাদের আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সে তোমাদের ডাউনলোড করতে হবে। তোমরা যেটা অনলাইনে আবেদন করলে আবেদন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন একটা ফরম্যাট হয়। তুমি WP কনস্টেবল এবং KP কনস্টেবল, SSC CGL এবং MTS-এর ভ্যাকান্সিতে আবেদন করছো, সেভাবে তোমাদের একটা ফরম্যাট যেটা পেয়ে থাকো সেই ফরম্যাটটি তোমাদের বার করতে হবে। সেই ফরম্যাটটি বার করে তোমাদের কিন্তু নিজের যে ব্লকে অফিসে আছে BDO অফিস নির্দিষ্ট সময়ে আগে জমা করতে হবে। তোমাদের প্রত্যেকটাতে হার্ড কপির জেরক্স লাগবে, প্রত্যেকটা ডকুমেন্টের জেরক্স, আর প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টে তোমাদের নিজের সিগনেচার কোনো করা থাকতে হবে। এটা সেলফ অ্যাটেস্টেড প্রত্যেকে লাগছে। সে তোমাদের BDO যে নির্দিষ্ট অফিস রয়েছে সেখানে তোমাদের ওই কপিটা তোমাদের জমা করতে হবে। কীভাবে জমা করবে সেটি তোমরা দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ জেলাভিত্তিক যেহেতু নিয়োগ হয় জেলাভিত্তিকভাবে পরীক্ষা হবে। এখানে জেলাভিত্তিক কোনো নিয়োগ হয়, এখানে জেলাভিত্তিকভাবে পরীক্ষা হবে। এবার আবেদন যারা করবে তাদের ক্ষেত্রে ডকুমেন্টের কী কী প্রয়োজন পড়ছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। যেসব কাগজপত্র থাকতে হবে তারপরে তোমরা আবেদন করতে পারবে। এখানে জন্মের প্রমাণপত্র থাকতে হবে, যেখানে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড কোনো থাকতে হবে। তোমাদের বার্থ সার্টিফিকেট যদি থাকে যে অথবা হারিয়ে গেছে তা তোমাদের মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড সেটা তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে।
আর এখানে দেখতে পাচ্ছ স্থায়ী তোমাদের বাসিন্দা প্রমাণপত্র, ভোটার কার্ড অথবা রেশন কার্ড তোমাদের প্রোভাইড করতে হবে। এগুলো প্রত্যেকটা সেলফ অ্যাটাস্টেড থাকতে হবে, অর্থাৎ তোমাদের সিগনেচার করতে হবে। এখানে জাতিগত প্রমাণপত্র, তোমাদের জাতিগত মানে বুঝতে হলে যারা SC ST প্রার্থী মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব প্রার্থী তার জাতি থেকে বিলং করছো তাদের প্রত্যেকে ওই কাস্টটি দিতে হবে। কোন কাস্ট থেকে বিলং করছে সেই কাস্টে তোমাদের সার্টিফিকেটটা প্রত্যেকে দিতে হবে। তুমি যে SC হয়ে থাকো তাহলে SC কাস্টের সাথে দেবে, OBC তোমাদের যারা OBC প্রার্থী OBC দেবে, যারা জেনারেল দেবে, এভাবে দেবে। এখানে প্রার্থীদের স্বাক্ষর এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, কালারিং এবং রিসেন্টলি তোলা থাকতে হবে। কালারিং ছবি লাগবে 2 কপি, রিসেন্টলি ছবি তোলা কিন্তু থাকতে হবে। এটার আবেদনের পদ্ধতি দেখে দিচ্ছি। আর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, সেটা তুমি উচ্চ মাধ্যমিক যে পাস করছো, এখানে তুমি 12 পাস করছো তার মার্কশিট এবং তার সার্টিফিকেট দুটাই তোমাদের মার্কসবিন এখানে প্রত্যেকটা সেল অ্যাটাস্টেড থাকতে। প্রত্যেকে আমি বলছি তোমাদের প্রত্যেকটা লিখে তোমাদের নির্দিষ্ট বিডিও অফিসে গিয়ে তোমাদের প্রত্যেককেই জমা করতে হবে। সেখান থেকে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ হয়ে যাবে। তারপর তোমাদের অ্যাডমিট কার্ড দেবে এবং পরীক্ষার ডেট ঘোষণা করে দেবে। এখানে আমরা দেখে দিচ্ছি তোমাদের সিলেবাস। এবার তোমাদের এক্সাম সিলেবাস কী থাকছে, এটার সিলেকশন প্রসেস কী, এটা কীভাবে নিয়োগটি করাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ যেটা নিয়োগ প্রক্রিয়া, এখানে নিয়োগ প্রক্রিয়া দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা হবে 90 আর মৌখিক পরীক্ষা হবে 10। তোমরা এ নয় যে তুমি 90 লিখিত পরীক্ষা দেবে এবং তুমি মৌখিক পরীক্ষায় যাবে না তোমাদের চাকরি হয়ে যাবে, কিন্তু এটা নয়, তোমাদের দুটাই দিতে হবে। তুমি যারা 90 তুমি যে লিখিত পরীক্ষা দিলে এবং তোমাদের তোমার মৌখিক পরীক্ষা অর্থাৎ ইন্টারভিউ, এই দুটার ভিত্তিতে তোমাদের জয়েনিং করতে ফাইনাল বেসিক মেরিট কিন্তু তৈরি করাবে। আর এখানে যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা জব পোস্টিং পেয়ে যাবে। এখানে তোমাদের দেখে দিচ্ছি এখানে পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। এখানে পরীক্ষার সময় থাকছে 2 ঘন্টা তোমরা সময় পাচ্ছ। এখানে কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। এখানে এই পরীক্ষার জন্য কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না, অত্যন্ত দারুণ সুযোগ একটা। আর এখানে দেখতে পাচ্ছ পরীক্ষার সিলেবাস, এখানে আমি পরীক্ষার সিলেবাস দেখে দিচ্ছি। বাংলা ভাষায় 150 শব্দের রচনা লিখতে হবে, যেখানে 15 নম্বর থাকবে। আর গণিত থেকে পাটিগণিত থাকবে তোমাদের 20 নম্বর। আর পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান তো এখান থেকে থাকবে তোমাদের 15 নম্বর। এইভাবে তোমাদের 15 নম্বর এখান থেকে থাকছে। আর এখানে জনসাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ এখানে থাকবে তোমাদের, যেটা জেনারেল নলেজ থাকছে এটা 20 নম্বর থাকবে এবং তোমাদের ইংরেজি ভাষা থাকবে 20 নম্বরের। এইভাবে তোমাদের পরীক্ষা হচ্ছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমাদের মাসিক বেতন, এইভাবে তোমরা বেতন পাচ্ছ। এবার তুমি সিলেবাস সম্পর্কে ভিডিও চাও তো কমেন্ট করে জানাতে পারো। যেখানে একটা ভালো লেভেলের একটা জব ভ্যাকান্সি থাকছে, যেখানে 49,000 এই শূন্যপদটি হাতছাড়া কিন্তু করা যাবে না। পশ্চিমবঙ্গের একটি সরকারি চাকরি, যেখানে নিজের এলাকায় তোমাদের তোমাদের এলাকায় জব পোস্টিং পাচ্ছ, যেখানে ICDS কর্মীদের ভ্যাকান্সি, কর্মী, সহায়িকা এবং সুপারভাইজার 3 ধরনের পদে কিন্তু নিয়োগটি করাচ্ছে। আর তোমাদের বারবার করে বলছি তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আমি এই ভিডিওতে আবেদনের পদ্ধতি কী তোমাদের ফরম্যাট থাকতে হবে, যেটা তোমাদের আবেদনের ফরম্যাটগুলি আমি তোমাদের দেখে দিলাম। ওই জন্য তোমার ডকুমেন্ট প্রত্যেকটা ডকুমেন্ট যদি থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে প্রত্যেকে অনলাইনের মধ্যে আবেদন করতে হবে। আমি একটা কথা বলছি, যেখানে প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাবে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো। আমি প্রত্যেকে যেটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা কীভাবে আবেদন করো, প্রত্যেকটি জেলার আলাদা আলাদা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে, সবাইকে আমি আলাদা আলাদাভাবে তোমাদের সেন্ড করবো। সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আসার প্রত্যেকের রোজা গেছে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করাবে। তাহলে বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।